কপালে নেই তো ঘি, ঠকঠকালে হবে কি। আমার অবস্থা সেরকম হলো, কি যে বলবো আর। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে নাথুলা পাস। তো আর এই যে আমাদের হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, গাড়ি আসবে। তো এই যে ডিম সিদ্ধ বিদ্যুৎ একদম নয়। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এই যে গাড়িতে উঠেছিলাম। তারপর গাড়ি চলতে শুরু করলো। এই যে রাস্তায় মাঝে একটু ড্রাইভার গাড়ি থামিয়েছিল। তো আমরা এখানে এই যে কত সুন্দর একটা ভিউ পয়েন্ট, এখানে আমরা একটু নেমে কিছু ছবি আর ভিডিও তুলে নিয়েছিলাম। এই দেখুন, এখান থেকে নাথুলা পাস থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে কত সুন্দর লাগছে না, দারুণ লাগছে। আর দেখুন কুয়াশা এখনও আছে, আমরা অনেক সকালে বেরিয়েছিলাম। তো সেই কারণে এখনও আর মেঘগুলো দেখুন, বোঝায় মনে হচ্ছে কেমন দেখতে লাগছে। যে কাঞ্চনজঙ্ঘার উপর দিয়ে মেঘ রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানকার এই দেখুন বিক্রি করছে রাস্তার ধার দিয়ে জামা কাপড়গুলো, মানে সোয়েটার, টুপি, মোজা এইসব আর কি বিক্রি করছে, সানগ্লাস। হ্যাঁ, আর এই সামনে এই যে এখানে একটা লেক আছে। লেকে দেখুন সাদা, ওগুলো কিন্তু বরফ, হ্যাঁ পাতলা স্তর জমছে বরফের। এরপর যত জানুয়ারি ফেব্রুয়ারি মাস আসবে ততদিনে, মানে এখন আমি আজ ভয়েস দিচ্ছি, এটা ভিডিওটা অনেক দিনের হয়ে গেল, মানে এই মুহূর্তে এখন নাথুলা পাসে এইগুলো সব বরফ জমে গেছে। এই আর কি। আর ওই রাস্তাগুলো দিয়ে আমরা গেছিলাম। অ্যাকচুয়ালি ভিডিওগুলো দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে, এই আর কি। আর কিছু একটু ভিডিও আছে অল্প কিছু, তো আপনাদের সাথে সেগুলো শেয়ার করে দেবো, তাহলেই আমাদের এই ভিডিও কমপ্লিট হয়ে যায়। অ্যাকচুয়ালি অনেক কষ্ট করে তুলেছিলাম, আর এডিটও করা আছে, শুধু ভয়েসটা দেওয়া হয়েছিল না বলে এই জন্য পড়ে থাকতো আর কি ভিডিওগুলো। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো আমি গেছিলাম হচ্ছে, আমি যেতে পারিনি। যে বর্ডার, ইন্দো চায়না যে বর্ডার, সেখানে আমি যেতে পারিনি। কারণ হচ্ছে ছেলে নিয়ে, ছেলেকে হট করে ডোডো বলছে, মা আমার শরীরটা ভালো লাগছে না, আমার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। তারপরে মজাও করছিল, জানি না এবার ওটা সত্যি কি মিথ্যে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, বরফের মধ্যে ছোটো ছোটো গাছ, খুব সুন্দর লাগছে দেখতে, সত্যি মন ভরে যাচ্ছিল। তো যেটা বলছিলাম, ডোডো হট করে ওরকম বলছিল, তো তাই জন্য আমি আর সাহস করে আর ওপর উঠতে পারিনি। আর আরও একটা ব্যাপার হচ্ছে, ওপরে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, হাওয়ার মধ্যে ঠিক করে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না। হ্যাঁ, তো সেই কারণে মানে আমরা যেতে পারিনি। ডোডো আর আমি ওই যে ক্যাম্পগুলো হয়, ওই ক্যাম্পে আমরা ছিলাম। আর এই ওপরে আর তারপর বোন আর ও জামাইবু, ওরা দুজন মিলে গেছিলো বর্ডারে। তো ওরা কিছু ছবি তুলেছিল, তাই একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে আর ওখানে ছবি তুলতে দেয়নি, জানি না অনেকে ভিডিও তোলে, কী করে সম্ভব হয় আমি সেটা জানি না। তো যাই হোক, ওখান থেকে ঘুরে আমরা বেরিয়ে পড়েছি। তো কি ওই যে কথায় আছে না, কপালে নেই তো কি, ঠকঠকালে হবে কি। তা আমার কপালেই নেই ইন্দো চায়না বর্ডার দেখার। তো সেই জন্য আমি দেখতে পেলাম না। ওর বাবা বলছিল যে চলো তোমাকে এবার নিয়ে যাই, কিন্তু অ্যাকচুয়ালি ড্রাইভার অনেকক্ষণ ওখানে গিয়ে ঘুরে অনেকটা সময় লেগে গেছিলো। আবার রিটার্ন এসে আবার আমাকে নিয়ে যাওয়া অনেকটা সময়ের ব্যাপার হয়ে গেছিলো, দেরি হয়ে যাচ্ছিলো। তো বললাম ছাড়ো, বাদ দাও, চলো, দেরি হয়ে যাচ্ছে অনেক। আর যারা আমাদের সঙ্গে ছিল তাদেরও একটু শরীরে মানে প্রবলেম হচ্ছিলো, তো সেই কারণে চলে আসতে বাধ্য হয়েছিলাম, এই আর কি। তো আমার এই একটা মনে আফসোস যে এত কাছে গিয়েও আমি মানে ঘুরতে পারলাম না, যেতে পারলাম না। তো একটু মনটা খারাপ করছিল। তো ঠিক আছে, সমস্ত মন খারাপ একটা সাইডে রেখে এই যে ছাঙ্গু লেক, দেখুন ছাঙ্গু লেকের সামনে আমরা একটুখানি ছবি ভিডিও তুললাম। এই দেখুন ছাঙ্গু লেকটা কত সুন্দর লাগছে দেখতে। এই ছাঙ্গু লেক নাকি বরফ জমে যায়। তো আমরা গিয়ে জলই দেখতে পেয়েছিলাম, আর জলটা একদম স্বচ্ছ কাচের মতো চকচক করছিলো। দেখুন খুব সুন্দর উঠেছিল ভিডিওতে আমার, দেখুন কত সুন্দর লাগছে, মানে অসাধারণ। এদিকে ডোডোর পাপা ওর পিপিকে ফোন করেছে, মানে ডোডোর পিপিকে ফোন করেছে, করে দেখাচ্ছে। তো আমরা এই যে চলে এসেছি। আর দেখুন আকাশটা কত পরিষ্কার মেঘ। হ্যাঁ, 12টার পর 12টা 1টা কি 2টোর দিকে, যাই হোক এরকম একটা টাইমে হট করে দেখছি আকাশের সমস্ত মেঘ যেন নিচের দিকে নেমে আসছে। হ্যাঁ, পুরো কালো হতে শুরু করে দিল। আপনাদেরকে আমি দেখাবো, ভিডিওটা আমি করে রেখেছি, দেখুন আপনারা। পুরো সব রাস্তা ভিজে যাচ্ছে।
মেঘ সব মানে সামনে চলে আসছে, সব ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে, যেরকম হচ্ছে কত ধোয়া সামনে চলে আসছে, এরকম অবস্থায় দেখুন হট করে দেখুন ধোয়াগুলো সব নিচে নেমে আসছে, কেমন দেখতে লাগছে। এই যে মনে হচ্ছে মেঘগুলো আমরা হাতে ধরতে পারবো, ছুতে পারবো, মাখতে পারবো, এরকম দেখুন প্রত্যেকটা ঘরের ছাদ ভিজে গেছে একদম। দেখুন প্রত্যেকটা আর গাছগুলোর ওপর দিয়ে পড়েছে, ওই যে দেখুন এই মুহূর্তে দেখুন মনে হচ্ছে মেঘগুলো গুলে গুলে পাহাড়ের গা দিয়ে পড়ছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, তাই না? আমার কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। এই দেখুন এই যে মেঘগুলো যাচ্ছে, দেখুন মেঘগুলো নেমে যাচ্ছে, পুরো নিচের দিকে নেমে আসছে, অসাধারণ লাগছে দেখতে। এইগুলো যদি এখন এই মুহূর্তে ওপর থেকে ভিডিওগুলো করা যেত দারুণ লাগতো, যেন পাহাড়ের নিচে মেঘ, পাহাড়ের চূড়াগুলো যেগুলো সেগুলো ওপরে আর তার নিচে মেঘটা রয়েছে, এরকম দেখতে লাগতো, দারুণ লাগতো। তো এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এইগুলো, ঘরগুলোর ওপর দিয়েও মেঘ কিন্তু জমে গেছে। হ্যাঁ, তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করে দেবেন এবং আমার পাশে থাকবেন, আর সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই দেখুন রাস্তাগুলো, যে রাস্তার সামনে দেখুন কেমন মেঘ চলে এসছে, কত সুন্দর লাগছে দেখতে। তো আমরা নাথুলা পাসকে টাটা বাই বাই করে আমাদের আবার গ্যাংটকের পথে আমরা রওনা দিয়েছি, প্রায় খুব কাছাকাছি আমরা আবার চলে এসেছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।